আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইভাবে চলতে থাকুক। এইভাবে যদি চলে তাহলে আমি আপনিও কেউ আর নিরাপদ নয়। আমার আপনার জীবনের কোনো আর দয়া মায়া নেই। আমার আপনার জীবনের কোনো মূল্য নেই। একমাত্র এই দেশে জীবনের মূল্য শুধু সন্ত্রাসীদের, যারা দিনের আলোতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরবে, যারা আইনের শাসনকে তোয়াক্কা করবে না, যারা প্রশাসন থেকে শুরু করে এখন তো পুলিশ ছাপড়ি হয়ে গেছে, তাদেরকে ছাপড়ি বানানো হয়েছে। গত বছর জুলাই আগস্টে তাদেরকে এমনভাবে ছাপড়ি বানানো হয়েছে যে জুলাই আগস্ট গণহত্যার সময় বা জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই সময় তাদের হত্যার কোনো বিচার হয়নি। যে যা পেরেছে তাদেরকে হত্যা করেছে, বরং তাদেরকে যারা মেরেছে তাদেরকে ইনডেমনিটি দিয়ে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং আপনার ডেভিড বার্গম্যান উনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ব্যক্তিদেরকে এমনভাবে ইনডেমনিটি দেওয়া হয়েছে যে সেই সময় যারা আওয়ামী লীগের অথবা আপনার পুলিশ বা সদস্যরা মারা গিয়েছিল তাদের দায়ী থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্যই প্রচেষ্টা চালিয়েছে। বলছিলাম যে সিলেটে প্রকাশ্যে দিনের আলোতে ব্যবসায়ীদের সামনে একজন ধারালো অস্ত্রধারী ব্যক্তি এসে একজনকে কুপিয়ে তার জখম করে তার পায়ের রক কেটে দিয়ে জনগণের সামনে দিয়ে হেঁটে চলে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে প্রথমে এসে কুপিয়েছে, পরে আমরা অনেকেই তার পাশে ছিলাম, দাঁড়িয়েছিলাম, কাছে যাওয়ার সাহস পাইনি। যখন 1-2 মিনিট পরে আমরা সেখানে যাই, সে যে কুপিয়েছে সে বলে কাছে আসলে আমি আপনাদেরকেও কুপাবো, কিন্তু জীবনে রিস্ক কে নিবে। বাকিরা ও যখন চলে যায় যে দেখে যে তার পায়ের রক কেটে দিয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু নিশ্চিত হয়েছে। এটা সিলেটের দিনের আলোতে প্রকাশ্যে এই ধরনের ঘটনা ব্যবসায়ীদের সামনে ঘটিয়ে দিয়েছে। একই দিনে গতকালকে গাজীপুরে সাংবাদিক তুহিনকে সেম স্টাইলে মারা হয়েছে। গতকাল সিলেটে অলি আওলাদ দেশ, এই অলি আওলাদের দেশের জনগণকে একদম রক কেটে সরাসরি হত্যা করেছে। অবশ্য যে রক কাটা ব্যক্তিটাকে যারা নিয়ে গেছে, যারা ওখানে প্রত্যক্ষদর্শী বলছে, তারা বলছে আমরা চিনি না, যে রক কেটে দিয়েছে সেও তাকে চেনে না। বাহ, কি সুন্দর! কত সুন্দর চমৎকার দেশ পরিচালনা। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের জীবনের নিরাপত্তাই দিতে পারে না, শান্তি আর কোথা থেকে দেবে? এটাই এখন বাংলাদেশের বর্তমান চিত্র বা চরিত্র। দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।